আমার জন্ম এই গম্বুজপাড়ার মাটিতেই। যখন আমরা এখানে বসবাস শুরু করি, খুব অল্প কয়েকটা বাড়ি ছিল। এখন প্রায় 200টা পরিবারের বসবাস, 200+ বাড়ি এখানে। আমরা এখানে ছোট থেকে খেলাধুলা করেছি, বড় হয়েছি, এবং কি এখনো বর্তমান যে জেনারেশন তারাও এখানে খেলাধুলা করে, এবং ভবিষ্যৎ যে জেনারেশন তারাও এখানেই খেলাধুলা করবে। আমাদের খেলাধুলার মাঠ বলতে এই একটাই গম্বুজ। কোনো অনুষ্ঠান বা পাড়া প্রতিবেশীর কোনো কার্যকলাপ সব আমাদের এখানেই অনুষ্ঠিত হয়। তো দিন দিন সরকারের অযত্নের কারণে, অবহেলার কারণে আমাদের এই গম্বুজটি ধ্বংসের দ্বার প্রান্তে। পলেস্টার ছুটে পড়ছে, গ্রিলগুলো নষ্ট হয়ে গেছে, এবং খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে কিছু মাদকাসক্তদের জন্য। কারণ সন্ধ্যার পরে, এমনকি অনেক সময় দিনের বেলাতেও অনেক মাদকাসক্তরা আসছে, এবং এখানে আপনার অনেক টাইপের গাঁজা, মদ, নতুন নতুন আরো যেসব বের হয়েছে সেবন করছে এখানে। আমাদের এই পরিবেশটা খুবই নষ্ট হয়ে যাওয়ার দ্বার প্রান্তে। সরকারের প্রতি আকুল আবেদন, প্রশাসনের প্রতি আকুল আবেদন, এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের প্রতি আকুল আবেদন যে আমাদের ঐতিহ্য, আমাদের গম্বুজ, এটা আমাদের প্রাণ। আপনারা এটার প্রতি খেয়াল রাখুন এবং যত্ন নিন, এবং আপনাদের নিজের দায়িত্বগুলো পালন করুন। আমরা চাই এই গম্বুজটি, এই ঐতিহ্যবাহী অষ্টকোণী গম্বুজটি আমাদের কাছে সারা জীবনই থাকুক যত্নের সহিত। আসসালামু আলাইকুম। সরকারের এই প্রতিষ্ঠানটা, ওই গুমুজটা দিনের দিন নষ্ট হয়েছে, ইটটি বালুগুলা সব খসে চলে যায়, কোনো উদ্যোগ নেয় না ঠিক করার। এই গুমুজটা যেন তাড়াতাড়ি পরিকল্পনা করে ঠিক করে। রক্ষণাবেক্ষণ করলে ভালো হয়। আমাদের এলাকার গম্বুজ এই জিনিসের রক্ষণাবেক্ষণ করলে এটা একটা ঐতিহাসিক জিনিস। এটা আমাদের গর্ব, আমাদের এলাকাতে এটা একটা আমাদের গর্ব। এখানে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য এই এখানকার ইট, চুন, সুরকি সব খসে 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 পড়ে যাচ্ছে, গেট গুলো ভেঙে যাচ্ছে। বাইরের মানুষ সহজেই এটার ভিতরে যাতায়াত করতে পারছে, এবং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্দিষ্ট কোনো সীমানা প্রাচীর নাই, যার কারণে এইখানে বাইরের মানুষজন অনেকে আসে, অনেক অনেক রকমের ছেলেপিলে আসে, অনেক রকমের নেশাবানি করে এই গম্বুজের ভিতরে। এখানে আমরা খেলাধুলা করি, আমাদের বাইরের মানুষ যারা আছে নেশাবানি করে, এই ছেলেপিলে গুলো ডিস্টার্ব করে, সমস্যা হয়। এই জায়গাটা কোনো রক্ষণাবেক্ষণ হয় না, ময়লা নোংরা নোংরা করে রাখে। আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই যে গম্বুজ, এটা একটা পুরনো ঐতিহ্য, ঐতিহাসিক জিনিস, কিন্তু এটার কোনো রক্ষণাবেক্ষণ না থাকায়, এই অযত্নে থাকাই এখানকার ইটগুলো, চুনগুলো খসে পড়ে যাচ্ছে। এখানকার গেটগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে সহজে মানুষজন এটার ভিতরে যাতায়াত করতে পারে। জি, ধন্যবাদ। আপনার থেকে যে তথ্যটি পেয়েছি এটা আমি অবগত আছি বিষয়টা, যে আমাদের রহনপুর পৌরসভায় যে একটা আহ, আহ, গম্বুজ রয়েছে, সেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী, এবং আমি যতটুকু জেনেছি যে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আমি অবশ্যই সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং তাদের সাথে সম্মিলিতভাবে প্রশাসনের যে দায়িত্ব, আমরা এটাকে সংরক্ষণ করার জন্য আমরা চেষ্টা করব। এই পরিকল্পনা আমাদের আছে। আর যে মাদক সেবীর বিষয়টা যেটা বলেছেন, আমরা ইতিপূর্বে এখানে দু একটা অভিযান চালিয়েছি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদেরকে সাথে আমরা কথা বলেছি নিয়মিত যেন তারা এখানে অভিযান চালায়।